ডার্ক ওয়ার্ল্ড সম্পূর্ণ গল্প। সিনেমার শুরুতেই আমাদের নিয়ে যাওয়া হয় ঢাকা শহরের গভীর অন্ধকারে। রাত গভীর, বাতাস ভারী, কিন্তু ইন্টারনেটের অদৃশ্য দুনিয়ায় চলছে অপরাধের উৎসব। একটি চক্র, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে পর্নোগ্রাফিক ভিডিও। তারা শুধু ভিডিও ছড়াচ্ছে না, ব্ল্যাকমেল করছে, মানুষকে মানসিকভাবে ভেঙে দিচ্ছে, পরিবারের শান্তি কেড়ে নিচ্ছে। এই চক্রের মূল চালিকা শক্তি একজন নাম না জানা ব্যক্তি, যার পরিচয় সমাজের কাছে এক সম্মানিত ব্যবসায়ী, তবে পর্দার আড়ালে সে এক ভয়ঙ্কর অপরাধ জগতের রাজা। তখনই গল্পে প্রবেশ করেন আমাদের প্রধান চরিত্র, ইন্সপেক্টর রাকিব মুন্না খান, এক সৎ, সাহসী এবং প্রযুক্তি সচেতন পুলিশ অফিসার। সাইবার ক্রাইম ইউনিটে নতুন পদে যোগ দিয়েই তিনি নেমে পড়েন এই চক্র ধ্বংস করার মিশনে। তার সঙ্গে থাকে ভারত ফেরত সাইবার এক্সপার্ট সায়রা কৌশানী মুখার্জি, যিনি প্রযুক্তিগত দিক থেকে অপরাধীদের ধরার মূল অস্ত্র হয়ে দাঁড়ান। প্রথম দিকে তদন্তে ধরা পড়ে কয়েকটি ভুয়া প্রোফাইল ও কিছু মিডলম্যান, তবে আসল মাস্টারমাইন্ড যেন অদৃশ্য। তারা বুঝতে পারে এটি একটি আন্তর্জাতিক পর্নো র্যাকেট, যারা দেশের অভ্যন্তর থেকে পরিচালিত হলেও ডার্ক ওয়েব ও ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। তদন্ত যত গভীর হয়, গল্প ততই জটিল হয়ে ওঠে। একটি কিশোর আত্মহত্যা করে, কারণ তার ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছিল। একজন স্কুল শিক্ষিকার জীবন ধ্বংস হয়ে যায় এই অপরাধীদের ফাঁদে পড়ে। এই ঘটনার পর ইন্সপেক্টর রাকিব আর সহ্য করতে পারেন না। তিনি বলেন, এই অন্ধকার পৃথিবীর শেষ করতে হবে, আমাদের শিশুদের ভবিষ্যৎ বাঁচাতে হবে। তারা শুরু করেন অপারেশন ডার্ক হান্ট। রাতদিন পরিশ্রম, সার্ভার লোকেশন ট্র্যাকিং, সোর্স জোগাড়, আইপি ট্রেসিং, সবকিছু একে একে এগোতে থাকে। এদিকে চক্রটি তাদের ওপর নজর রাখছে। তারা রাকিবের পরিবারকে হুমকি দেয়, সায়রার ব্যক্তিগত তথ্য ফাঁস করে ব্ল্যাকমেল করে। তাদের লক্ষ্য স্পষ্ট, পুলিশের মনোবল ভাঙ্গা। কিন্তু রাকিব ও সায়রা দমে যান না। তারা একটি লোপন ওয়্যারহাউসে হানা দিয়ে উদ্ধার করেন সার্ভার রুম, যেখানে হাজার হাজার পর্নোগ্রাফিক কন্টেন্টের আর্কাইভ রাখা ছিল। এখানেই ঘটে মোড় ঘোরানো দৃশ্য। গ্যাং লিডারের মুখোশ খুলে দেখা যায় সে আর কেউ নয়, সমাজের সম্মানিত ব্যক্তি আজিজুল হক। অভিনয়ে মিশা সওদাগর। বড় ব্যবসায়ী, রাজনৈতিক সম্পর্ক এবং দানবীর ভাবমূর্তি সবই ছিল তার অপরাধ ঢাকার ঢাল। কিন্তু সব প্রমাণ হাতে থাকার পরেও তাকে আইনের আওতায় আনা সহজ নয়। প্রভাবশালীদের ফোন, হুমকি, এমনকি রাকিবকে বদলির আদেশও আসে। কিন্তু তখনই রাকিব একটি সংবাদ সম্মেলন ডাকেন। সেই লাইভ প্রেস কনফারেন্সে তিনি সব তথ্য, প্রমাণ এবং নাম প্রকাশ করেন। গণমানুষের সামনে তুলে ধরেন আসল সত্য। গণমানুষ রাস্তায় নামে, মিডিয়া ঝড় তোলে এবং শেষ পর্যন্ত সরকার বাধ্য হয় পদক্ষেপ নিতে। আজিজুল হক গ্রেফতার হন এবং পুরো চক্র ধ্বংস হয়। শেষ দৃশ্যে রাকিব একা দাঁড়িয়ে আছেন ঢাকা শহরের ওপর ভিউতে। আকাশে সূর্য উঠছে। তিনি বলেন, অন্ধকারকে হারিয়ে আলোয় ফিরলাম। কিন্তু যতদিন না এই ডিজিটাল অপরাধের মূলোচ্ছেদ হয়, ততদিন আমাদের লড়াই চলবে। যেখানে প্রযুক্তির অন্ধকার দিককে উন্মোচিত করা হয়েছে সাহস ও সততার আলোয়। আপনি যদি সমাজের অন্ধকার ও প্রযুক্তির বিপর্যয় নিয়ে নির্মিত এমন গল্প পছন্দ করেন, তবে ডার্ক ওয়ার্ল্ড আপনার জন্যই তৈরি।